রসিক ভিটা শ্রী সারদা মঠের অধীনস্থ শিক্ষা ও সংস্কৃতি পীঠ। দক্ষিণেশ্বর কালী মন্দিরের কাছেই শ্রী রামকৃষ্ণের আশীর্বাদ ধন্য রসিক মেথরের ভিটেমাটিতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে রসিকের স্মৃতিতে। রসিক ভিটায় মেয়েদের বৃত্তিমূলক শিক্ষার পাশাপাশি তাদের ব্যক্তিত্ব বিকাশের ওপরও গুরুত্ব দেওয়া হয়। 14 বছর ধরে চলা এই প্রতিষ্ঠানে স্থানাভাবের কারণে আরো 2টি ভবনে প্রশিক্ষণের কাজ চলেছে। একটি রসিক ভিটার নিকটস্থ সারদা ভিটা, অন্যটি দমদম পার্কে বিবেকানন্দ সার্ধ শতবর্ষ স্মারক ভবন। প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে প্রায় 1200 ছাত্রী কম্পিউটার, কমিউনিকেটিভ ইংলিশ ও সফট স্কিলের বিভিন্ন কোর্সে ট্রেনিং নেয়। এ বিষয়ে উল্লেখযোগ্য, এদের মধ্যে 25% ছাত্রীকে বিনা বেতনে প্রশিক্ষণ নেবার সুযোগ দেওয়া হয়। অত্যন্ত আনন্দের বিষয়, এদের মধ্যে অনেকেই পরবর্তীকালে বিভিন্ন সংস্থাতে চাকরি পেয়ে নিজেরা তো স্বনির্ভর হয়েইছে, সেই সঙ্গে তাদের পরিবারও তাদের উপর নির্ভর করছে। এবার এখানে যে কোর্সগুলি করানো হয়, সংক্ষেপে সেগুলি আলোচনা করা যাক। কম্পিউটার প্রশিক্ষণে 2টি 1 বছরের কোর্স করানো হয়, সার্টিফিকেট ইন সফটওয়্যার টেকনোলজি এবং সার্টিফিকেট ইন মাল্টিমিডিয়া টেকনোলজি। 6 মাসের কম্পিউটার কোর্সগুলির মধ্যে রয়েছে সার্টিফিকেট ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, সুইফট ডিজাইনিং অফ টেক্সট অ্যান্ড গ্রাফিক্স, ওয়েবসাইট ডিজাইনিং এবং অটোক্যাড। 3 মাসের কম্পিউটার কোর্সগুলির মধ্যে রয়েছে কুইক অফিস, ডিজিটাল ডিজাইনিং, অ্যাডভান্সড অফিস এবং ফাস্ট অ্যাকাউন্টেন্সি। এছাড়াও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে সি, জাভা শেখানো হয়। চাকুরির ক্ষেত্রে ইংরেজি ভাষা অপরিহার্য, তাই খুব জোর দিয়ে সযত্নে কমিউনিকেটিভ ইংলিশ কোর্স করানো হয়। এর 4টি ধাপ: বিগিনার, প্রি ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সড। বাগবাজারে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রীদেরও রসিক ভিটা থেকে স্পোকেন ইংলিশের প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমান প্রজন্মের মেয়েরা অনেকেই আমাদের দেশের সনাতন ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পায় না। স্বামীজি চেয়েছিলেন মেয়েরা নিজেদের দেশকে জানুক, প্রাচীন ত্যাগ, তিতিক্ষা, আধ্যাত্মিক আদর্শের উপর ভিত্তি করে এগিয়ে চলুক আগামীর পথে। সে কারণে রসিক ভিটায় প্রতি মাসের প্রথম রবিবার কালচারাল হেরিটেজ ক্লাস হয়। এই অধ্যাত্ম সাধনার পীঠভূমি ভারতবর্ষ। ঠাকুর বলছেন যে তোমাদের যার যেটুকু ক্ষমতা আছে তোমরাও তাই দিয়ে এগিয়ে যাও, সবার সাথে মিশে যাও। আমাদের নিজেদের এমন একটা জীবন তৈরি করতে হবে যে জীবনটা অপরের কাছে তো উদাহরণযোগ্য বটেই, নিজেদের আনন্দ দেবে। মোবাইলে সদাব্যস্ত মেয়েরাও মন্ত্রমুগ্ধ হয়ে মাতাজি এবং বিখ্যাত ব্যক্তিত্বদের কাছ থেকে দেশের কথা, শাস্ত্রের কথা এবং ঠাকুর মা স্বামীজির কথা শোনে। এবার একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, কর্মসংস্থান। 2010 সাল থেকে টাটা কনসালটেন্সি সার্ভিসেস তাদের CSR কর্মসূচির অঙ্গ হিসাবে নিয়মিতভাবে রসিক ভিটার ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে নন ভয়েস BPO সেক্টরে চাকরির সুযোগ করে দিয়েছে। এবছর এই প্রশিক্ষণটি নিয়েছে রসিক ভিটার 98 জন ছাত্রী। এদের মধ্যে 20 জন TCS এ চাকরি করছে। এছাড়া 34 জন ছাত্রী অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান যেমন স্যাজিটেরিয়ান, অ্যাডামাস, IBM, JKG লজিস্টিক, ইন্টারন্যাশনাল সায়েন্স ডোমেন ইত্যাদি কোম্পানিতে বিভিন্ন পদে চাকরি পেয়েছে। এছাড়া মাঝে মাঝে রসিক ভিটায় ক্যাম্পাস ইন্টারভিউ হয়। TCS এর পাশাপাশি এম জাংশনও তাদের CSR কর্মসূচির অঙ্গ হিসাবে ছাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। চাকরি পাওয়ার পর ছাত্রীদের আর্থিক ও মানসিক পরিবর্তনের কথা এখন আমরা ছাত্রীদের মুখ থেকেই শুনবো। তো বাবা এখন
এখন পর্যন্ত যে মাইনেগুলো আনছিল, তো সেখানে বাবা আমরা একটা টাকাও চোখে দেখতে পারতাম না, সব টাকাই বাবার ধার মেটাতেই চলে যেত। আর আমি তো আগে চাইবো প্রথমে আমি যে চাকরিটা পেয়েছি সেই চাকরির যে প্রথম মাইনে, আমি সেটা থেকে আগে আমার সব বাবার এই যে এত ধার হয়ে গেছে সমস্ত কিছু আমি বাবাকে ধার মুক্ত করে একটা চিন্তামুক্ত মন আমি বাবাকে দিতে চাই। বাবা যেহেতু ভালো কাজ করতো, রাজমিস্ত্রি কাজ করে, তো ওরা ভালো খাবার দাবার আনতো ঠিক আছে, কিন্তু আমার ওই খাতা বই সব আমার ইচ্ছে থেকে আমি ওই রকম ভালো খাতা বই যদি পেতাম। বাড়িতে কারেন্টও ছিল না, গরমের সময় পড়তে ভীষণই অসুবিধা। আমি এই চাকরিটা পেলে পেয়েছি, এটাতে বাবারও খুব সুবিধা হবে, ভাইও ভালো করে পড়তে পারবে আরও। আমার বাবা একটা খুবই সামান্য মানের একটি কারখানায় চাকরি করতেন। বর্তমানে ওনার কারখানায় লক আউট হয়ে যায় হঠাৎ। আমরা খুবই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। 2010 সালে আমার ক্যান্সার ধরা পড়ে এবং বর্তমানে এখনও পর্যন্ত আমার ট্রিটমেন্ট চলছে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালে। এই চিকিৎসার দরুন আমাদের আর্থিক অবস্থার ভীষণ অবনতি হতে থাকে এবং পরবর্তী চিকিৎসার জন্য আমাদের টাকার প্রয়োজন হতে থাকে। এই টিসিএসের ট্রেনিংটা সাকসেসফুলি কমপ্লিট করার পর আমি টিসিএসে সুযোগ পাই এবং বর্তমানে এই শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও আমি টিসিএসে চাকরি করছি এবং আমার আর্থিক অবস্থার অনেকাংশেই সমাধান হয়েছে। 2012 সাল থেকে স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্পোকেন ইংলিশের ক্লাস নেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছিল। এতদিন পর্যন্ত এটি কেবলমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং গ্রামের একটি প্রাইভেট কেন্দ্রে সীমাবদ্ধ ছিল, কিন্তু এবছর অর্থাৎ 2015 সালের ফেব্রুয়ারি মাস থেকে মহারাষ্ট্রের নাগপুরের কামতি কেন্দ্রের উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদেরও ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্পোকেন ইংলিশের ক্লাস নেওয়া হচ্ছে। Is the park beautiful? Yes. The park is beautiful. Answer in complete sentence. রসিক ভিটা ছাত্রীদের আয়ের সুযোগ করে দিচ্ছে আর্ন হোয়াইল ইউ লার্ন প্রকল্পের মাধ্যমে। রসিক ভিটা ছাত্রীমঙ্গল ব্যানারে ছাত্রীরা পেজমার্ক, গ্রিটিংস কার্ড, ছবি, ক্যালেন্ডার, রাইটিং প্যাড ইত্যাদি তৈরি করে, বই প্রকাশ করে এবং বিভিন্ন উৎসবে স্টল দিয়ে তা বিক্রিও করে। লভ্যাংশ ছাত্রীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এবছর তাদের প্রকাশিত নতুন বই মাতৃবন্দনায় মা ও মায়ের মেয়েরা। ছাত্রীমঙ্গলের বিভিন্ন জিনিস এতদিন পর্যন্ত কেবলমাত্র বিভিন্ন উৎসবে ছাত্রীমঙ্গলের স্টলে পাওয়া যেত, কিন্তু এবছরের 21শে এপ্রিল থেকে নিয়মিতভাবে এগুলি পাওয়া যাচ্ছে গড়িয়াহাটে অঞ্জলি জুয়েলার্সের পাশে এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের উল্টো দিকের একটি দোকানে। ঠিকানা 28 বি গড়িয়াহাট রোড। রবিবার বাদে প্রতিদিনই বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা অবধি ছাত্রীমঙ্গলের বিভিন্ন জিনিস সেখানে বিক্রি হচ্ছে। রসিক ভিটার ছাত্রীরা আরেকটি যে বিশেষ কর্মসূচির সঙ্গে যুক্ত, সেটি হলো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ইয়াং পিপল বা IAYP। রসিক ভিটা IAYPর স্পেশাল প্রজেক্টের অন্তর্ভুক্ত। এই কর্মসূচিতে ছাত্রীরা 4টি বিভাগে কাজ করে, যেমন স্কিল, সার্ভিস, ফিজিক্যাল রিক্রিয়েশন এবং এক্সপিডিশন। গত 27শে ডিসেম্বর রসিক ভিটার 20 জন অ্যাওয়ার্ডি বাঁকুড়া জেলার বিসিন্ধা পাহাড় অভিযানে গিয়েছিল। এই 20 জন ছাড়াও বলদবাঁধ ও কুমড়োগড়ি গ্রামের 44 জন অ্যাওয়ার্ডি রসিক ভিটার ব্যানারে ট্রেকিং এ অংশগ্রহণ করে। জুলাই মাসে রসিক ভিটার 2 জন গোল্ড অ্যাওয়ার্ডি দার্জিলিং এর টুমলিং এ ট্রেকিং এ অংশ নেয়। এবছর রসিক ভিটা ইউনিটের মোট 43 জন অ্যাওয়ার্ডি ব্রোঞ্জ, 1 জন সিলভার ও 11 জন গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। যে কর্মসূচির কথা না বললে রসিক ভিটার কথা অসম্পূর্ণ থেকে যায়, সেটি হলো সেবামূলক কাজ। দরিদ্র ও মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান, প্রয়োজন মতো যাতায়াত, পড়াশোনা ও চিকিৎসা খরচ সাধ্যমতো দেওয়া হয়।
এছাড়া প্রতি বছর দুর্গাপূজার সময় গরিব ছাত্রীদের নূতন জামা কাপড় দেওয়াও হয়ে থাকে। এবার নিয়মিত কর্মসূচির পাশাপাশি 2014-15 সালের বিশেষ কিছু ঘটনা ও সংবাদের উপর আলোকপাত করা যাক। 2015-র 12ই এপ্রিল সারদা ভিটায় পরম পূজনীয়া অমলপ্রাণা মাতাজি শীতল পানীয় জল সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এখান থেকে ঠান্ডা পরিশ্রুত জল সরবরাহ করা হচ্ছে ছাত্রী ও এলাকার বাসিন্দাদের জন্য। 2017 সালের সিস্টার নিবেদিতার জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে একদল তরুণ মেয়েদের নিয়ে তৈরি করা হয়েছে নিবেদিতা বাহিনী, যারা নিষ্ঠা ও নিঃস্বার্থপরতার সঙ্গে সমাজের সেবা করছে, যেমন পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা, গোপালের মা প্রকল্পে বৃদ্ধা মহিলাদের সেবা ও সাহচর্য দান ইত্যাদি। বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে যোগাভ্যাস ও শাস্ত্রের ক্লাসও করে। আমাদের অ্যাওয়ার্ড লিডার এবং শিক্ষিকা অদ্রিজা চ্যাটার্জি 2014 অক্টোবরে দক্ষিণ কোরিয়ার সিওলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল গোল্ড ইভেন্টে ভারতের প্রতিনিধি হিসাবে যোগদান করেন। এই ইভেন্টে 43টি দেশের 75 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। ইভেন্টের শেষে তারা যা শিখেছিলেন তার উপর একটি প্রেজেন্টেশন তৈরি করেছিলেন। তাদের টিমের অ্যাসেসমেন্ট করেছিলেন আর্ল অফ ওয়েক্সার প্রিন্স এডওয়ার্ড এবং ডিউক অফ এডিনবার্গস অ্যাওয়ার্ডের অফিসিয়ালরা। স্বামী বিবেকানন্দের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে নিজের দেশকে জানো এই প্রকল্পের মাধ্যমে রসিক ভিটার 56 জন ছাত্রী গুজরাটের ভালসাদ কেন্দ্রে যুব সম্মেলনে যোগ দিয়েছিল। 3 দিনের এই সম্মেলনে তারা শ্রদ্ধেয়া মাতাজি ও অন্যান্য গুণী বক্তাদের ভাষণ থেকে যেমন অনেক কিছু শিখেছে, তেমনি পেয়েছে নির্মল ভ্রমণের আনন্দ। ফেরার পথে মুম্বাইয়ের কানহারি কেভসের প্রাচীন ভারতের ঐতিহ্য দেখে ছাত্রীরা মুগ্ধ হয়ে উচ্চারণ করেছে বৈদিক মন্ত্র। 2015 সালে মে মাসে রসিক ভিটার ছাত্রীরা স্বামীজির বাড়ি, বাগবাজারের নিবেদিতা যে বাড়িতে থাকতেন সেটি এবং সায়েন্স সিটি দেখতে যায়। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সেখানকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় শ্রী খিলরাজ রেডমি ও তার স্ত্রী রসিক ভিটা পরিদর্শন করেন। সিএসআর কর্মসূচির অধীনে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড রসিক ভিটার ছাত্রীদের জন্য 13টি হাই এন্ড কম্পিউটার ও 2টি এনইউসি কম্পিউটার, একটি ফটোকপিয়ার কাম প্রিন্টার এবং একটি স্ক্যানার প্রদান করেছে। রসিক ভিটার ছাত্রীরা উৎসাহের সঙ্গে যুব দিবস, 25শে বৈশাখের মতো দিনগুলি উদযাপন করে। প্রতি বছর মেয়েদের, শিক্ষিকাদের ও বিশিষ্ট জনদের লেখা নিয়ে প্রকাশিত হয় রসিক ভিটার নিজস্ব ম্যাগাজিন রসিক ভিটা বার্তা। প্রতি বছর 15ই আগস্ট রসিক ভিটার কৃতি ছাত্রীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণের পর ছাত্রীরা নাটক পরিবেশন করে। গতবারের নাটক মহাভারতের উপমন্যুর উপাখ্যান মুগ্ধ করেছিল দর্শকদের। রসিক ভিটার যাবতীয় কর্মযজ্ঞের একটি উদ্দেশ্য, জীবনের উচ্চতম লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। রসিক ভিটার প্রবেশপথে স্থাপিত মুরালে শ্রীরামকৃষ্ণদেবের পদতলে শরণাগত রসিক এই কর্মযজ্ঞের অন্তর্নিহিত ভাবেরই মূর্ত প্রকাশ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।